আমার পরিবার, আমার সন্তানের আমাকে 8টি বছর পায়নি, তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যে দেশ আমাকে অধিকার দিতে পারে না সেই দেশে আমি থাকবো না। কিন্তু যখন 48 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের মেয়ে হাফসা ইসলাম রাইতার চোখের দিকে তাকায়, যে এখনো বাবার জন্য অপেক্ষা করে আছে, তখন যেতে পারি না। মানে স্পিকার, আমরা যে কথা বলছি, আমরা যে বিষয়ের সাক্ষী, বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ। এবং আমরা যদি কথা বলি, তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে। যেমন ভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে। কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই, মনে পড়ে যে আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আজকে এখনো সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছো সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, আর জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে, সবাই বলে ধরে নাও বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নিব বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপা চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা ঘুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান। অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে।